বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে নির্বাচনী দেওয়াল লিখনে কাদা লেপাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তপ্ত হল দুর্গাপুরের বিজন এলাকা। দুর্গাপুরে রামনবমীর দিনে দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, পরে পরিস্থিতি শান্ত হয়। চণ্ডীদাসের 10 নম্বর স্ট্রিটের ঘটনা। জানা গেছে, বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব সংলগ্ন একটি দেওয়ালে দুর্গাপুরে পূর্ব রেলের প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে দেওয়াল লেখা হয়েছিল। অভিযোগ, বিজেপির পক্ষ থেকে বাইক র্যালিতে অংশগ্রহণকারী কিছু যুবক ওই দেওয়ালটিতে কাদা লেপে দেয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি নোংরা রাজনীতি করছে। নোংরা রাজনীতি, পরাজয় নিশ্চিন্ত জেনে এগুলো করছে। এগুলো করে কোনো লাভ হবে না, সাধারণ মানুষ সব দেখছে। আর আমরা আমাদের যারা যুব সংগঠনের ছেলেরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখনও তো সবাই খবর পায়নি। তো আমরা এদের আবেদন রাখছি যে পরিস্থিতি শান্ত রাখুন। আমরা প্রশাসনিক যে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আবেদন করব। আর আমরা আইন নিশ্চয়ই নিজের হাতে তুলে নেব না, কিন্তু বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছি যে সাবধান থাকুন। কেননা 4 তারিখের পর আমরা তো আবার ক্ষমতায় আসছি, তখন কিন্তু আমরা বললেও আমাদের যুবরা কিন্তু কথা শুনবে না। কারা করেছে বলে মনে করছেন এগুলো? এ তো সিসিটিভি ফুটেজে দেখা গেছে। রাম ভক্তরা যারা তথাকথিত রাম ভক্ত দেখাচ্ছে, আজকে রামনবমীর ঝান্ডা নিয়ে বেরিয়েছে। এরা রামকে সম্মান করতে জানে না, হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে এই রাস্কেলগুলো এগুলো এই অপসংস্কৃতি করে বেড়াচ্ছে। এগুলো দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের এটা সংস্কৃতি নয়। এই অপসংস্কৃতিগুলো বাইরে থেকে আনা হচ্ছে। আপনারা এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? এর বিরুদ্ধে আমরা তো প্রশাসনকে আমরা জানাচ্ছি, আমাদের নেতৃত্ব আমাদের প্রার্থী প্রদীপবাবুকেও আমরা জানিয়েছি, এবং উনি নিশ্চয়ই পদক্ষেপ নেবেন, এবং আমরা প্রশাসনের ওপর আস্থা রাখছি, তারা দেখবেন ব্যাপারটা। রামনবমীর মিছিলে তৃণমূলের প্রার্থীকেও দেখা গেছে, এবং রামনবমীর মিছিলে তৃণমূলের কার্যকর্তারাও হাঁটছে। তাহলে এই কাদা ছোড়াছুড়ি করলে কারা? আর প্রদীপবাবুকে এটা বিবেচনা করে দেখতে হবে যে তার ব্যানার পোস্টারে যদি কেউ কাদা ছোড়াছুড়ি করছে, তাহলে রামনবমীর মিছিল থেকে এই কাদা ছোড়াছুড়ি করা হয়েছে বলে উনি যে অভিযোগ করছেন সেটা সঠিক কিনা সেটাও ওনাকে বিবেচনা করতে হবে। কারণ রাম ভক্তরা কোনোদিনই এরকম কালচারে বিশ্বাসী নয় যেখানে কারো ব্যানার বা পোস্টারে কাদা ছোড়াছুড়ি করবে। এটা তৃণমূলের কালচার, তাই তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা সেই বিষয়টাও ভাবতে হবে। আর আগামী দিনে মানুষ ওনাদেরকে এই পশ্চিমবঙ্গ তথা দুর্গাপুর থেকে বিদায় জানাবেন, তাই কাদা ছোড়াছুড়ি করার কোনো প্রয়োজন রাম ভক্তদের অন্তত নেই। এটা তৃণমূলের কালচার, তৃণমূলই এই সব ঘটনা ঘটিয়ে থাকে।